আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম, jQuery নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা গত পর্বে জাভাস্ক্রিপ্টে যে jQuery ফাইলটি অ্যাড করেছিলাম jQuery.js নামে, এবং আজকে আমরা যেটি করছি যে গত পর্বে আমরা দেখেছিলাম সেই ফাইলটিকে কিভাবে ডাটাগুলো শো করাতে হয়। তো আমরা পূর্বের কয়েকটি টিউটোরিয়ালে আমরা জেসন ডাটা ডট এক্সএমএল ফাইল থেকে ডেটা প্রদর্শন করিয়েছিলাম। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে jQuery-র মাধ্যমে ঠিক একই পদ্ধতিতে আমার ডেটাগুলোকে শো করাবো। এবং এখানে আমি যে কাজটি করেছি যে ঠিক একইভাবে যে আমার ডেটা ডিভ এর ভেতর আমি ডাটাগুলো আপডেট নামে একটি আইডি ডিক্লেয়ার করেছি, এবং স্বভাবতই আমার স্ক্রিপ্টের মধ্যে গেট জেসন ফাইলটিকে অ্যাড করেছি। গেট ডট জেসন ফাইলের নামটি এখানে বসিয়েছি ফাংশন, এবং সেটি স্বভাবতই আমার আউটপুটটি ইউএল মানে লিস্ট আকারে এখানে আমি প্রদর্শন করিয়েছি। তো এবং চলুন আমরা যদি এটির আউটলুকিংয়ে দেখতে যাই, তাহলে সেই স্বভাবতই এটির আউটলুকিং হচ্ছে ঠিক এমনভাবে যে এখানে। তো এখানে আমি আরেকটি জিনিস দেখাতে যাচ্ছি যে এখানে দেখুন অ্যাপেন্ড আউটপুট এবং আপডেট, এটির এটি এই লাইনটির এখানে কারণ হচ্ছে যে এখানে আমি যে স্পিকার নামে যেই কথাটি h1 ট্যাগের মাধ্যমে দেখানো হয়েছে, তো এটি যদি আমি এখানে অ্যাপেন্ড ইউজ করি, অ্যাপেন্ডের জায়গায় যদি আমি এখন আবার প্রিপেন্ড পি পি আর ই প্রিপেন্ড ইউজ করি এবং এটিকে যদি আমি লোড দেই, তাহলে দেখবেন যে এটি আমার ঠিক নিচে চলে এসছে। তো অ্যাকচুয়ালি এটা আমার হঠাৎ করে মনে হলো, তাই এখানে দেখালাম। এবং এখানে আসলে আমরা জানি যে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন রয়েছে, ডিজাইন তৈরি করা যেতে পারে, হাজারটা ফাংশন রয়েছে ডাটাগুলো প্রদর্শন করার জন্য। যখন যেরকম ফাংশন আপনার দরকার সেই ফাংশনগুলো আপনারা ইউজ করতে পারেন, এবং সেইগুলো আপনারা ব্যবহার করে আপনাদের কাজগুলো সমাধান করতে পারেন। এবং সেটির জন্য নির্দিষ্ট এবং আপনাকে জাস্ট জানা থাকলেই হবে যে এরকম একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটি দিয়ে এই কাজটি করা যায়, এবং সেই ফাংশনগুলো আদৌ মুখস্থ করার দরকার নেই। জাস্ট জানা থাকলে পরবর্তীতে আপনার নেট গুগলে সার্চ দিয়ে ইন্টারনেট থেকে আপনি সেটি জেনে নিতে পারেন। এবং এটির জন্য তো আমাদের W3 স্কুল বস রয়েই আছে। তো যাই হোক, এইভাবে আমরা এক্সটার্নাল ডাটাগুলো যে কোয়েরির মাধ্যমে অ্যাড করতে পারি, এবং সেই হিসেবে আমি জেসন ডাটাটি কিভাবে অ্যাড করতে হয় সেই ডাটাটি এখানে দেখানো হয়েছে। তো এখন আমরা জাস্ট এটি আমার গত পর্বে বাদ পড়ে গিয়েছিল, সেই কারণে আসলে আমি এই কাজটি এই পর্বে আমি করে ফেলেছি। বাট এইবার আমরা যেটিতে যেতে যাচ্ছি একটি রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, কারণ এতক্ষণ আমরা অনেক দেখালাম যে এইভাবে কাজ করতে হয়, এবং সেগুলো আদৌ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সে ব্যাপারে আমরা একটু কাজ করে দেখব। এবং আমরা একটি লাইভ ডাইনামিক ডেটা সার্চ বক্স কিভাবে তৈরি করতে হয়, ঠিক আমরা যেভাবে দেখেছিলাম আমাদের যে গুগল প্রথম পর্বে যে আমি দেখিয়েছিলাম যে গুগলে আমি যখন যেই কিওয়ার্ড লিখে সার্চ দিই সেই কিওয়ার্ডের ডাটাগুলো অটোমেটিক পেজটা রিলোড না নিয়েই এখানে আমাকে শো করছে। তো ঠিক ওইরকমভাবেই আমরা একটি সার্চ বক্স তৈরি করব। তো সেটির জন্য আমাকে যে কাজটি করতে হবে, সেটির জন্য প্রথমে আমি একদম টোটালি নিউ কিছু ডেটা কালেক্ট নিচ্ছি। তো সেই হিসেবে আমার এই স্ক্রিপ্ট ডট জেএস ফেলে দিলাম, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফেলে দিলাম, এবং এখানে আমি নতুন একটি ফাইল অ্যাড করছি, এবং সেই ফাইলটির নাম দিলাম স্টাইল টাইল ডট সিএসএস। স্বভাবতই আমার সিএসএস ফাইলের জন্য একটি স্টাইল ফাইল আমার লাগবে আমার ডেটাটি শো করানোর জন্য, বাট আমরা ওইটিতে অত বেশি যাব না। তো যাই হোক, আমার অ্যাজ ইউজুয়াল এবং একটি ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের নাম দিলাম ইমেজেস ইমেজেস নামে, সেখানে আমার ফোল্ডারগুলো থাকবে। তো স্বভাবতই তাহলে আমরা এখানে যে যে ডাটাগুলো পাচ্ছি, এবং আমি আমার নিজের পার্সোনাল সুবিধার্থে আমি এটি রেখে দিলাম, কারণ স্বভাবতই এই যে ফাইলগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, স্বভাবতই এগুলো আবার আপনাদেরকে প্রোভাইড করতে হবে।
তো সেই জন্য আমি আমার এই ডেটা ডট টিএসটি এবং ডেটা ডট এক্সএমএলটি ফাইলটি আমি ফালাচ্ছি না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজ করব হচ্ছে ডেটা ডট জেসন, তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল, jQuery ডট জেএস যেটি আমরা ডাউনলোড করে নিয়েছি, এরপর হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস যেটি আমরা এখন ব্ল্যাঙ্ক রয়েছে, এরপর হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটিও এখন আমার ব্ল্যাঙ্ক রয়েছে, এবং ইমেজ, এবং এটির মধ্যে আমরা ইমেজ ফাইলটি রাখবো। তো এখানে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি এখানে কিছু কোড বসালাম, স্বভাবতই টাইটেল নর্মাল এইচটিএমএল কোড, যে আমার div আইডি নামে একটি আপডেট নামে একটি আইডি ডিক্লেয়ার করলাম। স্বভাবতই আমার যে কোয়েরি যে জেএস ফাইলটি আছে সেই ফাইলটি এখানে অ্যাড করলাম, জাভাস্ক্রিপ্টের যে স্ক্রিপ্ট ডট জেএস যে ফাইলটি রয়েছে সেটি এখানে অ্যাড করলাম। এরপর একটি সার্চ এরিয়া এবং লেভেল ফর সার্চ এরিয়া, লাইভ সার্চ, এন্টার দ্য নেম অফ ইউর হোয়াট ইউ আর লুকিং ফর, জাস্ট এটুকু আমি লিখে এটুকু আমি সেভ করলাম। এবং আমি যদি আমার এটিকে রিলোড দেই তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাইভ সার্চ, এন্টার দ্য নেম অফ ইনফো হোয়াট ইউ লুকিং ফর, এবং এখানে নেম অর ইনফো এটি এখানে চলে এসছে, এবং এখানে নেম অর ইনফো এটি HTML5 এর প্লেস হোল্ডার একটি নতুন ট্যাগ, যেটির ফলে আমার এই নেম অর ইনফো এই কথাটি এখানে শো করছে। আর এখানে আমি তো এটি লিখেছি, এবং সার্চের মধ্যে এখানে আমি আমার নাম দেই লাইভ সার্চ, এটিকে বড় হাতের দিলাম, এবং স্বভাবতই এবার যদি আমি পেজটি রিলোড দেই তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমার এই পেজটি দেখতে কেমন হচ্ছে। তো এই গেল আমার HTML ফাইলের ক্ষেত্রে। এবার আসি আমার যে CSS ফাইল, CSS ফাইলের এখানে স্টাইল আমি দিয়েছি মাই স্টাইল, স্টাইল ডট সিএসএস, এবং এই CSS ফাইলের মধ্যে আমার এখানে আমি বডির ব্যাকগ্রাউন্ড দিলাম, জাস্ট নর্মালভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। এবং এবার যদি আমি আমার পেজটি রিলোড দেই তো এই হচ্ছে আমার আপাতত এই পর্যন্ত আমি গেলাম। তো স্ক্রিপ্ট জেএসটি এখন পর্যন্ত ফাঁকা। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আমি পরবর্তী টিউটোরিয়ালে বাকি কাজগুলো শেষ করব। ধন্যবাদ।